রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল একটি সময়, জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি, মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি। আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে সবাই আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ইতিহাস, এই স্মৃতি, এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, মেধা, শ্রম, চিন্তা, দেশে বিদেশে, নারী, পুরুষ, শিশু, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, আলেম ওলামা, ছাত্র নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে, আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কর্মসূচিটা আমি এখন পড়ব, এটাকে কিছুক্ষণ পরেই হয়তো আমাদের শেষ হতে হতে আপনারা কপি পেয়ে যেতে পারেন। একটু বিলম্ব হলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা কপি দিয়ে দিতে পারবো। হয়তো আমার কথা শেষ হতে হতে আপনারা প্রিন্টেড কপি ইনশাল্লাহ পেয়ে যাবেন। সামান্য সংশোধনের কারণে এতটুকু সময় আমরা ইনশাল্লাহ আপনারা এখনই পেয়ে যাবেন। আমরা এখন আপনাদের সবার অবগতির জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়ভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। 1 জুলাই 2025 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। 16 জুলাই ঐতিহাসিক দিন, শহীদ আবু সাইদ, যার দুঃসাহসী, মৃত্যু ভয়হীন, অকুতোভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল। বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান। সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19 জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। 19 জুলাই সরোয়ার্দী উদ্যানে দুপুর 2টায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের যে 2000 প্রায় শাহাদাত বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে। 20 থেকে 24 জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশের আয়োজন করা হবে। 25 থেকে 28 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে। 29 এবং 30 জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা। এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় 10 খণ্ডে, সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ, তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন 1 আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে।
1 থেকে 3 আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। 5 আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন, সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণ মিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে, সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 6 থেকে 8 আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরীর জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের এই সময় দেওয়ার জন্য, কষ্ট করে যে এসেছেন। গণমাধ্যম জুলাই অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল। আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্য এখানেই শেষ করছি। হ্যাঁ, আমরা চাই, আমরা রিফর্ম কমিশনের আলোচনা এটা আমরা বলেছি এবং আমাদের যে 7 দফা দাবি, 7 দফা যে দাবি যেটার কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, সেখানে এই দাবিটা 7 দফার মধ্যে উল্লেখ আছে যে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে, জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, যে ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন। জামাত এই দাবির সাথে সোচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব এবং আমাদের 7 দফা দাবির মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট দাবি। সেটা তো আমরা আশা করব না যে সরকার জাতির এই আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন। আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তার এই ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো, তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে। তো সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, বললাম তো, আপনারা খেয়াল করেননি 5ই আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায়, রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে কেন্দ্রে এবং সকল জেলা উপজেলায় আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আপ্যায়নের ব্যবস্থা আছে, একটু বলে দেন। সবাই দুপুরের লাঞ্চের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে নিয়ে যাবেন।